বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত আধিপত্যবাদ বিরোধী এক বিপ্লবী। দেশে ফেরার তৃতীয় দিনে সেই বিপ্লবী ওসমান হাদির কবর জিয়ারতে তারেক রহমান, সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় জাতীয় কবির প্রতিও শ্রদ্ধা জানান তিনি। পরে সমবেত জনতাকে হাদির জন্য দোয়া করার আহ্বান তার। এর আগে বেলা 11টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি। শাহবাগে পৌঁছে যান মাত্র 20 মিনিটে। তবে সেখানে নেতাকর্মীর চাপে পড়ে গাড়িবহর। এ সময় ওসমান হাদির লড়াই জারি রাখার প্রত্যয় জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করেন উনি। হাজার হাজার মাইল দূরে থেকেও উনি কখনোই ভুলে যান নাই জুলাই যোদ্ধাদের। এটা আমার মনে হয় অনেক মহানুভবতা এবং উদার মনের পরিচয়। এই হাদিরাই আসলে আমাদের প্রেরণা। আমরা তাদেরকে দিয়ে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখেছিলাম। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রথম হিসেবে এই হাদি ভাইকে কিন্তু আমরা যোগ্য মনে করি এবং এ কারণেই আজকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। হাদি আমাদের ভাই, হাদির লড়াই আমাদের লড়াই, এক লড়াই। সে লড়াই হচ্ছে এ দেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে, কারো আঙ্গুলি হেলেনে দেশ চলবে না। এর আগে বিএনপি মহাসচিব বলেন, হাদিকে হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চেয়েছে একটি মহল। সেটি মোকাবিলা করা গেছে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এই প্রাঙ্গণেই শায়িত আছে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাওয়া শহীদ ওসমান হাদি। ন্যায় বিচার আর ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাওয়া ওসমান হাদিদের স্বপ্ন বিএনপি কতটা বাস্তবায়িত করতে পারবে সেটি নিশ্চয়ই বোঝা যাবে তাদের আগামীর কর্মসূচিগুলোতে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।